মুসলিম ভূখণ্ডগুলোতে এরা অশ্লীলতার বিস্তার করে পারিবারিক যে কাঠামো রয়েছে, পারিবারিক কাঠামোকে ধ্বংস করে দেয়। আর স্বাভাবিকভাবেই মানুষ পারিবারিক কাঠামো ধ্বংস হয়ে গেলে হতাশায় ভুগবে। কারণ দিন শেষে আপনার অফিসের যত ঝই ঝামেলা থাকে, অফিসের যত চাপ থাকে, কর্মব্যস্ততা থাকে, আপনি পরিবারের কাছে যান একটু প্রশান্তির খোঁজে। সারাদিনের ক্লান্তি বাসায় যাওয়ার পরে দূর হয়ে যায়, কোনো ক্লান্তি আর হয় না। নিজেকে আবারও উজ্জীবিত করে পরের দিনের জন্য নিজেকে মানুষ প্রস্তুত করে। কিন্তু যখন এই কাঠামোগুলো ঠিক থাকবে না, তখন মানুষের ভিতর আস্তে আস্তে ওই সুকুন উঠে যাবে। বিবাহের একটা মৌলিক উদ্দেশ্য আল্লাহ বলেছেন কি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। তো এই যে প্রশান্তিটা, এটা যখন দূর হয়ে যাবে তখন মানুষের মাঝে হতাশা দানা বাঁধবে, এবং হতাশ হওয়ার পরে মানুষ ভুল ডিসিশন নেয়, সেটা জীবনের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে। তো এদের একটা মৌলিক ই হলো যে মানুষের মাঝে এই অশ্লীলতাকে ছড়িয়ে দিয়ে পারিবারিক যে কাঠামো, ওদেরটা তো শেষ, পশ্চিমের পারিবারিক কাঠামো শেষ। ওদের আরেকটা কাজ ওরা করে থাকে, সেটা হলো ইসলামী দাওয়াতের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এদের আরেকটা কাজ ওর কাছাকাছি, সেটা হলো আজকের এখান থেকে শুরু হচ্ছে আলোচনা, সেটা হলো যে ইসলামিক দায়ী যারা আছে, যারা দাওয়া ইলাল্লাহর কাজ করে, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করা, অর্থাৎ জনগণ থেকে এদের বিচ্ছিন্ন করা। কারণ স্বাভাবিকভাবেই যখন সত্যিকার উলামা ইকরাম থেকে মানুষ বিচ্ছিন্ন হবে, তখন সে দিন থেকে বিচ্ছিন্ন হবে। আলেমদের থেকে তার দূরত্ব যত বেশি হবে, মৌলিকভাবে তার এই দূরত্বটা কিসের থেকে? দিনের থেকে দূরত্ব। আর মানুষ দিন থেকে দূরে স্বরূপ, এটাই তো তাদের দিন শেষে চাওয়া। ধর্মনিরপেক্ষ মতবাদের চাওয়া কি? মানুষ দিন বিমুখ হোক। তো এখানে বড় একটা কাজ ওরা করে থাকে, এটা তা হলো যে দায়ীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ট্যাগ তাদেরকে দেওয়া হবে। কখনো তাদেরকে উপস্থাপন করা হবে সমাজের অপাংতেয় হিসাবে, যে এরা হচ্ছে সমাজের অপাংতেয় শ্রেণী। কখনো তাদেরকে উল্লেখ করা হবে নারী লোভী হিসেবে, অমুক বড় আলেমকে অমুক রিসোর্টে পাওয়া গেছে, বুঝেন নাই? এর বিপরীতে দেখেন শত শত নয়, হাজার হাজার ঘটনা দৈনিক রয়েছে। মিডিয়ার তা নিয়ে অত সমস্যা নেই। মিডিয়া মানে সন্তান হওয়ার পরে বাবা খোঁজে মিডিয়া। বাবা খোঁজার দায়িত্ব কাদের? মিডিয়া দায়িত্বগুলো পালন করে, সমস্যা নেই। সন্তান হয়েছে অমুক তমুক, এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলোতে কোনো ইয়ে নেই। এর পিছনে মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন? জনগণকে কি করা? আলেমদের থেকে বিচ্ছিন্ন করা। রফিকুল ইসলাম মাদানী যখন ধরলো এই বিচারাকে, তার মোবাইলে এইটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে, মিথ্যাচার দিয়ে এরপরে এই নিকৃষ্টগুলা, আপনারা জানেন যে সাইদি সাহেবের মতো ওই বৃদ্ধ মানুষটা যে কোরআনের খেদমত করেছে, তাকেও তারা ধর্ষক হিসাবে উপস্থাপনের চেষ্টা করেছে। কারণ জনগণের একটা কি থাকে, আলেমদের প্রতি তাদের সফট কর্নার থাকে। আলেমরা সত্য মিথ্যার মাঝে পার্থক্যগুলো বর্ণনা করে দেয়। তো এই জায়গায় যদি আলেমদেরকে অনাস্থাশীল হিসেবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলেই ওদের টার্গেট সহজে কি হবে? সম্পন্ন হবে। ওরা ওদের টার্গেটে দ্রুত পৌঁছাতে পারবে। এই কাজগুলো ওরা করেছে এবং করে থাকে, করেছে। একথা আমি বলছি না সব শ্রেণীর আলেম, তবে যারা আলেম তাদেরকে। কিন্তু আলেমের রূপধারী অনেক জালিম রয়েছে, আপনারা বিগত 16 বছর দেখেছেন, এবং তারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে।
কেউ কওমি জননী উপাধি দিয়ে বাইতুল মুকাররমের খতিব হয়েছে পরবর্তীতে। বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থ উদ্ধার করেছে। আমি তাদেরকে আলিম বলছি না, কারণ তাদেরকে আলিম বলার মতো এই জুলুম আমি করতে চাই না। তাদেরকে আলিম বলে ইলমের উপর এই জুলুম আমি করতে চাই না। এরপর 8 নম্বর, এরা বিশেষভাবে সে সমস্ত মুসলিমদেরকে বা ইসলামী মূল্যবোধধারীদেরকে দমন করে যারা আনকম্প্রোমাইজিং মানসিকতা রাখে, অর্থাৎ ইসলামী মূল্যবোধের সাথে যারা কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে চায় না, এদেরকে দমন পীড়ন, কখনো কখনো এদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন হলে নিয়ে পিটিয়ে হত্যা করা হবে। আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? শিক্ষা প্রতিষ্ঠানেই হত্যা করা হয়েছে। এরা শত্রু চিনতে পেরেছিল যে এই ভূখণ্ডে সবথেকে বড় শত্রু ইন্ডিয়া। আর ভাসানী তো বলেছেন যে যেই প্রজন্ম বুঝতে পারবে যে এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া, সেই প্রজন্ম সবথেকে উত্তম প্রজন্ম, সবথেকে উত্তম প্রজন্ম। আলহামদুলিল্লাহ এই প্রজন্ম চিনতে পেরেছে, এই প্রজন্ম চিনতে পেরেছে। এরপরেও যদি কেউ না বোঝে তো ওর তো গায়ে আগুন ধরার আগ পর্যন্ত বুঝবে না। আপনি এর জন্য দেখেছেন যে জঙ্গিবাদের বিভিন্ন আলামত চিহ্ন লিখিত বিভিন্ন পোস্টার সমাজে ছড়িয়ে পড়েছিল। সেখানে এটাও ছিল যে আপনি টাকনুর উপর কাপড় পরছেন, এটা জঙ্গিবাদের আলামত। এটা দেখেছেন না আপনারা? টাকনুর উপর কাপড় পরা এটা জঙ্গিবাদের আলামত। বিশুদ্ধভাবে সালাম দাও, এটা আমি বলছি না, আপনারাই বলছেন, এটা তো সবাই জানেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত করেন। এরপরে বিশেষভাবে জিহাদের বিরুদ্ধাচরণ। এক হচ্ছে জিহাদের বিরুদ্ধাচরণ করবে, সরাসরি জিহাদের বিরুদ্ধাচরণ এদের পক্ষে হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। এরা কি করে? এরা জিহাদটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, সেটা হলো জঙ্গিবাদ। আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম, কিন্তু আপনারা বেশি ভুলে যান। তা হলো আপনি যদি এখান থেকে কয়েকটা ভার্সন পূর্বে বাংলা একাডেমি যেটা আছে বাংলাদেশের, বাংলা একাডেমির ব্যবহারিক যে বাংলা অভিধান রয়েছে, সেখানে যদি জঙ্গিবাদ শব্দটাকে তালাশ করেন আপনি দেখবেন যে সেখানে নাই এই শব্দটা সেখানে। তাহলে এই শব্দটাকে কি করা হয়েছে? ঢুকানো হয়েছে। বাংলা একাডেমিতে এই শব্দটাকে কি করা হয়েছে? ঢুকানো হয়েছে। কি হিসেবে? ধর্মীয় উগ্রপন্থী। কি? ধর্মীয় উগ্রপন্থী হিসেবে। বিরাকেটে আর বলে দেওয়া লাগে না যে বিশেষভাবে ইসলাম, বিশেষভাবে ইসলাম। কারণ ইহুদিরা তো ওদের ধর্মের নামেই করতেছে। ফিলিস্তিনের উপর যে নির্যাতন, এর পেছনে ওদের ধর্মীয় চেতনা, তথাকথিত ধর্মীয় চেতনা রয়েছে, তথাকথিত। কিন্তু আজ পর্যন্ত আমাদের এদেশে যে জাতিসংঘ তার মানবাধিকার কমিশনের অফিস খুলতে চাচ্ছে, এরা কি করেছে সেখানের জন্য? এই যে মানবাধিকার, এই যে জাতিসংঘ, এরা কাদের জন্য কাজ করে? ফিলিস্তিনের জন্য কি কাজ করেছে? মায়ানমারের জন্য কি কাজ করেছে? কাশ্মীরের জন্য কি কাজ করতেছে? যে সমস্ত অঞ্চলে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তাহলে এটা জাতিসংঘ নয়, এটা কুফর সংঘ। এখানে মুসলিমদের কোনো হিস্সা নাই, মুসলিমদের জন্য এরা কিছু করে না। হ্যাঁ, ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে, সেই চক্রান্তের একটা অংশ হিসেবে ওরা বাংলাদেশে অফিস খুলতে যাচ্ছে। ওদের মোট অফিস রয়েছে সব মিলিয়ে 16টি দেশে। ওই আলোচনাটা পরে যায় একটু। তো বলছিলাম যে এরা মৌলিকভাবে কি করে? জিহাদটাকে মানুষের সামনে
কলুষিত করার চেষ্টা করে জিহাদের বিষয়কে। প্রথম কথা হচ্ছে এখানে ধর্মীয় একটা ক্ষতির দিক রয়েছে, সেটা হলো জিহাদ একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা কোরআনে সওমের ব্যাপারে যে শব্দে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন, এই ফরজ মেনে নিতে দুনিয়ার মানুষের আপত্তি আছে? আল্লাহ তাআলা ওই সূরার ভিতর ওই পারার ভিতর একটু সামনে যেয়ে বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য আল্লাহ তাআলা কিতালকে সশস্ত্র যুদ্ধকে ফরজ করে, জিহাদ না। জিহাদ বললে এক শ্রেণীর মানুষ এটাকে কি করতে পারতো? বিকৃত করতে পারতো। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা, জিহাদ মানে কি করা? চেষ্টা প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা, সব প্রচেষ্টাই জিহাদ। মানে দিন কায়েমের জন্য যা করবেন সব জিহাদ নাকি? মানে আমি এই বক্তব্য দিচ্ছি জিহাদ, বিশাল ব্যাপার। এত সহজে জিহাদের ফজিলত অর্জন করা যায় আগে জানতাম না। এই বক্তৃতা, এই বক্তব্য বিচারাও জানতো না যে ওরে দিয়ে জিহাদ করা হচ্ছে। আপনি লেখালেখি করতেছেন, জিহাদ করছেন, কলমি জিহাদ, মানে কলম বেচারাও জানতো না যে ওকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাহাবা ইকরামের সামনে যখন আল্লাহ রসুল জিহাদের ডাক দিতেন, বদরের ডাক দিলেন, উহুদের ডাক দিলেন, খন্দক সহ অন্যান্য যে 27টা যুদ্ধের তিনি কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করলেন, জিহাদের ডাক দেওয়ার পরে সাহাবা ইকরাম কি বক্তৃতার মঞ্চ খাড়া করতেন? হাইয়া আলাল জিহাদ বললে সাহাবা ইকরাম বক্তৃতা দেওয়ার জন্য রসুল এখন একটা ভাষণ দিবে, খাড়া হয়ে যাও, এটা করতেন না? করতেন, ড্যাশ রেডি করতেন, নাকি কলম নিয়ে হাজির হতেন রসুল এবার লিখবেন কাফেরদের বিপক্ষে? ভাই, দিনকে বিকৃত করবেন না। মানতে পারছি না, সত্যটা বলবেন, মানতে পারছেন না, আল্লাহর কাছে ওজর হতে পারে, নাও হতে পারে, বলছি না যে ওজর হবে, কিন্তু আপনি যদি সত্য গোপন করে অপব্যাখ্যা করেন এবং ওই কাজ থেকে বিরত থাকেন তাহলে গুনাহ ডবল হবে। দিন বিকৃতির গুনাহ হবে, অপব্যাখ্যার গুনাহ হবে, মানুষকে বিরত রাখার গুনাহ হবে, আর সেই সাথে নিজে আমল তো করছি না, তার গুনাহ তো আছেই। এজন্য গুনার মাত্রা কমানোর চেষ্টা করেন, অপব্যাখ্যা করবেন না, দিনের অপব্যাখ্যা করবেন না। তার যে মৌলিক ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা ঠিক রাখেন, করতে পারছি না, এটা আমাদের অপারগতা, এটা আমাদের অপারগতা হতে পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু গুনাহ কয়টা? একটা। কিন্তু যখন দিন বিকৃতি করব, আমল করছি না, আবার ওইটার মূল ব্যাখ্যাটা জনগণ থেকে সরিয়ে অপব্যাখ্যা করছি, ওটা আলাদা গুনাহ, ওটা আলাদা গুনাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য আল্লাহ এখানে আর কি বলেন নাই, এই অপব্যাখ্যার সুযোগ রাখেন না, ওখানে কিতাল বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হয়েছে। এখন এই সেকুলারগুলা এরা একথা বলে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 27টা যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি জঙ্গি ছিলেন, ওরা একথা বলে না। কারণ কি? ওরা জানে যে এই কথাটা বলার মতো প্রজন্ম এখনো তৈরি হয়নি। আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা কথা বলা হবে আর এই প্রজন্ম মেনে নিবে, এমন প্রজন্ম এখনো তৈরি হয়নি। ওরা সেই প্রজন্ম তৈরির জন্য কাজ করতেছে, নাস্তিকদের রসুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কোচ্ছারটাই ওই প্রজন্ম তৈরি করতেছে। ওরা রসুলের ব্যাপারে বিভিন্ন বিদ্বেষমূলক অথবা সংশয় তৈরি করার চেষ্টা করতেছে। বলতেছে যে মনে করো একটা মেয়ে, তার বাবা যুদ্ধে মারা গেছে, তার ভাইরা মারা গেছে, যুদ্ধে তাদের ভাইকে মেরে ফেলা হয়েছে, বাবাকে মেরে ফেলা হয়েছে, এরকম তার আত্মীয় স্বজন সব মেরে ফেলা হয়েছে যুদ্ধে। এরপরে যে মারছে, যার নেতৃত্বে মারা হয়েছে, সে তাকে ওই দিন বিবাহ করেছে, বিবাহ করে তার সাথে সংসার করতেছে ওই দিন। এখন এটাকে তুমি স্বাভাবিক হিসেবে দেখবা না ধর্ষণ হিসেবে দেখবা? উপস্থাপনটা বুঝতে পারছেন? উপস্থাপনটা বুঝতে পারছেন? ওরা বলছে না এটা আল্লাহ রসুল করেছেন, আল্লাহ রসুল তো এমনটা করেন নাই, আল্লাহ রসুলের বিষয়টা এমন না, ইতিহাসটা ওরা এইভাবে বর্ণনা করতেছে। ইতিহাসটা কি করতেছে? ও এইভাবে, ওই যে বনুল মুস্তালিক যুদ্ধের পরে এইভাবে বর্ণনা করতেছে। এরা দেখাচ্ছে, এখন বলছে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছিলেন আল্লাহর ইশারায়,
আল্লাহ তাআলাই তাকে স্ত্রী হিসেবে রাসূলের জন্য নির্ধারণ করেছিলেন এবং 9 বছর বয়সে জুফাফ হয়েছে। এটা তারা বলছে না যে আল্লাহ রসুল এই অপরাধ করেছেন, কিন্তু তারা বলছে যে বাল্য বিবাহ নামে একটা শব্দ চালু করেছে, শব্দ ওরা চালু করেছে। তাদের কথিত মানদণ্ড 18 বছর। কথিত মানদণ্ড কত? 18 বছর। 17 বছর হচ্ছে, এরপরে যে কি করে দেওয়া হচ্ছে, বিবাহ ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে যত মেয়ে বাড়ির থেকে পলায় চলে যায়, তারপরে ধর্ষণের শিকার হচ্ছে বন্ধুদের হাতে, বয়ফ্রেন্ডের হাতে, সেগুলো কোনো কি হচ্ছে না, বিচার হচ্ছে না। সেখানে বলতে দর্শকদেরকে ফাঁসি দেওয়া যায় না। দর্শককে ফাঁসি দিলে অনেক সময় নিরপরাধ, শুনেছেন আপনারা? দর্শককে ফাঁসি দিলে অনেক সময় নিরপরাধ মানুষকেও ফাঁসি দেওয়া হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এরা কি চাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে এরা প্রথম টার্গেটে রসুলকে কি করে না, এই প্রজন্মকে শুধু ওই বিষয়টা ওদের সামনে খারাপভাবে উপস্থাপন করবে, কিন্তু রসুলকে উপস্থাপন করবে না। যখন এই প্রজন্ম চলে যাবে, এর পরের প্রজন্ম আসবে, সেই প্রজন্মের কাছে ওরা পৃষ্ঠা উল্টায় দিবে যে চলো একটু আগের পৃষ্ঠা পড়ে আসি, যে তুমি এই আজকে যেই জিহাদকে জঙ্গিবাদ বলো, জঙ্গিবাদ হিসেবে চেনো, এই কাজগুলোই, এই নিকৃষ্ট কাজগুলোই তোমার নবী সারা জীবন করেছে। ব্যাস, পৃষ্ঠাটা উল্টায় দিবে শুধু। এই প্রজন্মকে বলবে না, এই প্রজন্মের কাছে শুধু এটাকে খারাপ হিসেবে দেখাবে, জঙ্গিবাদ হিসেবে, সন্ত্রাসী হিসেবে, উগ্রতা হিসেবে দেখাবে। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে ওরা পৃষ্ঠা উল্টায় দিবে যে তোমার নবী, সে নিজে 27টার কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছে আর পরিচালনা করেছে অনেক 70-এর ঊর্ধ্বে, যে অন্যকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছে। তার মানে মদিনায় হিজরতের 10 বছরের শেষ 9 বছর শুধু নিজে করেছে 27টা। সেই যুদ্ধে হতাহতের হিসাব কিতাব তারা বলবে না। সেই যুদ্ধে হতাহতের হিসাব সবগুলো মিলাই যে হতাহতের হিসাব হচ্ছে ওদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য। শুধু তাই নয়, এক ফিলিস্তিনে যা করেছে তার 100 ভাগের 1 ভাগও না। আফগানে যা করেছে ওরা, ইরাকে যা করেছে ওরা, এর 1000 ভাগের 1 ভাগও সেগুলো না। কিন্তু এইটা দোষের না, ওইটা দোষের। কারণ এটা ওদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য, এটা ওদের ক্ষমতার লড়াই, আর ওটা ইসলামের জন্য ছিল। বুঝতে পেরেছেন? আফগানে এই যে এত এত মানুষ মারলো 20 বছরে, লক্ষ লক্ষ শিশু হত্যা করলো, আমেরিকাকে কেউ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে? দেয়নি। ইসরায়েলকে দিচ্ছে তথাকথিত মানবাধিকার সংস্থা, সেখানে হাসপাতালগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল আর বাকি আছে? কোনো হাসপাতাল সেখানে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে গাজাতে? নাই। তো এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? তো মানবাধিকার কমিশন আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আর কতকাল ঘুমিয়ে থাকবো? আর এদের এই মোটা দাগে, এসে মোটা মোটা কথায় আমরা কতদিন ভুলে থাকবো? আল্লাহ বলছেন ওরা তোমাদের শত্রু। শত্রুকে কেন আমরা শত্রু হিসেবে চিনতে পাচ্ছি না? কারণ কোরআনের প্রতি আমাদের সেই বিশ্বাস নাই, ইসলামের প্রতি আমাদের সেই বিশ্বাস নাই। এরা মুসলিমদের জন্য না, এরা মুসলিমদের জন্য, মুসলিমদের অধিকার নিয়ে এরা কাজ করে না। এরপরও আমরা আশায় বসে থাকি ওরা আমাদের সমস্যার সমাধান করে দেবে। কখনোই ওরা আপনার আমার সমস্যার সমাধান করবে না, বরং আমার আপনার মাঝে ওরা সমস্যা জিয়ে রাখবে সবসময়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এখন বলেন, জিহাদটাকে কি হিসেবে দেখবেন? ফরজ ইবাদত হিসেবে দেখবেন নাকি আপনি জঙ্গিবাদ হিসেবে দেখবেন? এটা আপনার ঈমানের সাথে জড়িত, এটা আপনার ঈমানের সাথে জড়িত। আপনি যদি এটার ব্যাপারে কোনো ধরনের সামান্য কটূক্তিমূলক কথা বলেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এটা ফরজ ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা খেলতামাশার বিষয় না। আপনি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, যে তোমাদের উপর সশস্ত্র জিহাদকে ফরজ করা হয়েছে। দিন শেষে সব জাতির কাছেই কিন্তু জিহাদের বিষয়টা
বা সাধারণ অনুমোদিত প্রক্রিয়া থেকে বের হয়ে যে আন্দোলন করা, এটা কিন্তু সবার কাছে একটা পর্যায়ে বৈধ। একটু চোখটা বন্ধ করেন। আর 2024-এর জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত যা হয়েছে এটা শুধু ইসলামের নামে হচ্ছে, এটা কল্পনা করেন। কিছু মুসলিমরা এটা করতেছে, শুধু একটু কল্পনা করেন দুনিয়া কি হিসাবে দেখতো। আজকের দুনিয়া দুনিয়া বাদ দেন, আপনি কি হিসাবে দেখতেন? মসজিদের সভাপতি কি হিসাবে দেখতো? মসজিদের সেক্রেটারি কি হিসাবে দেখতো? মাদ্রাসার মুতামিমরা কি হিসাবে দেখতো? এটাকে বলেন তো। কিন্তু যেহেতু এই কাজগুলোর সাথে মাদ্রাসা সরাসরি সামনে নেতৃত্বের জায়গায় ছিল না, যদিও যাত্রাবাড়ি অঞ্চলগুলো সব মাদ্রাসা ছাত্ররাই কি করেছে, কথিত এক রাজনৈতিক নেতা বলেছিল যে আমি শুধু বললাম ধর আর যাত্রাবাড়ি বিজয় হয়ে গেল। যাত্রাবাড়ি ছাত্ররা কি করলো? আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু মূল নেতৃত্ব তো বাহিরের ছাত্ররা ছিল। মাদ্রাসার ছাত্ররা প্রথম দিন এতে অংশগ্রহণ করে নাই, এটা সত্য কথা। আন্দোলনের প্রথম দিন তারা 1-2 দিন পর থেকে কি হয়েছে, আর যেটা হয়েছে অংশগ্রহণ করেছে সেটা অনুমতির বাহিরে, যে ছাত্ররা তাদের আবেগের জায়গা থেকে হোক, দায়িত্ববোধের জায়গা থেকে হোক। যেমন মানসিকভাবে তো আমরা প্রথম দিন থেকে এদের সাথে একেবারে প্রথম দিন থেকেই। এরপরে যখনই সুযোগ হয়েছে আমি তো ব্যক্তিগতভাবে পুরো একেবারে ইসেই ছিলাম, মাঠেই ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে এখানে নেতৃত্ব যদি মাদ্রাসার হুজুরদের হাতে থাকতো বা ইসলামিক এজেন্ডা থাকতো, শরিয়া প্রতিষ্ঠার এজেন্ডা থাকতো, তাহলে আজকের দুনিয়া তাদেরকে কিভাবে চিত্রিত করতে বা চিন্তা করে দেখেন। আচ্ছা, সর্বনিম্ন শব্দ এদের জন্য কি প্রয়োগ হতো বলেন তো? জঙ্গি। কি? জঙ্গি, সর্বনিম্ন শব্দ। সন্ত্রাসী, উগ্র। এরপরে কি হতো? মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, কারণ এখান থেকে জঙ্গি উৎপাদন হয়। কি উৎপাদন হয়? জঙ্গি উৎপাদন হয়, সন্ত্রাসী উৎপাদন হয়। বুঝতে পেরেছেন কথাটা? এই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। আপনি মানেন আর না মানেন, এই হতো। আর যদি বিজয়টা তাদের না হতো, আজকের যে সমস্ত মিডিয়া তেলবাজি করতেছে, এই মিডিয়াগুলোতেও আমরা চিনি, এরা প্রথম দিকে কি করেছে? ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছে না? এরপরে নাই পোল্টি খেয়েছে, কুত্তার লেজের মতো আর কি। এদের চরিত্রগুলো ঠিক হবে না, এই মিডিয়াগুলোর চরিত্র ঠিক হবে না। ওদের চরিত্র তেলবাজি, জনগণের স্বার্থ দেখে না, জনগণের অধিকার নিয়ে কথা বলে না। এরা যখন যে আসবে তার পিছনে কিভাবে তেল মারা যায় সেই কাজ করে যাবে এরা। শব্দগুলো খারাপ শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা এর থেকে আর ভালো কাজ শব্দ আমি পাচ্ছি না আমার ভান্ডারে। আপনার থাকলে দিতে পারেন কিছু। তো এদের একটা কাজ হচ্ছে, এক কথাই বললাম যে ইসলামের দাওয়াতকে, দায়ীদেরকে জঙ্গি, জঙ্গিবাদ এসব হিসেবে এবং জিহাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। কারণ ওরা জানে যে এই একটা জায়গা যদি মুসলিমরা বুঝে ফেলে, তাহলে ওদের আর কি নাই, ওদের আর ক্ষমা নাই। এটা যদি মুসলিমরা বুঝে ফেলে যে এটা তাদের জন্য ফরজ ইবাদত, এটা তাদের জন্য কি ইবাদত? ফরজ ইবাদত। এটা যদি বুঝে ফেলে তারা, ওরা জানে। কারণ ওরা ইতিহাস পড়ে, আপনি আমি না পড়লে কি হবে? ওরা ইতিহাস পড়ে। ওরা জানে যে এই ময়দানে ওরা কখনোই মুসলিমদের সাথে পারে নাই, কখনোই পারে নাই। দেখেন না, আফগানে এসে 20 বছর মার খেয়ে চলে গেছে। ওরা জানে, এটা ভালো করেই জানে। এই জন্য ওরা এটা চায় না। ওরা চায় কি? ওরা চাই ওদের যে কালচারগুলো, ওই কালচারগুলো দিয়ে আমাদেরকে ইসলাম থেকে সরাতে। সম্মুখ যুদ্ধ ওরা আপনার সাথে চায় না এখন। ওরা চায় আদর্শিক যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা অবশ্যই পরাজিত হয়েছে। আদর্শিক যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়েছে। আমি বলেছিলাম যে আদর্শের ক্ষেত্রে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে আর একটা বিষয় রয়েছে, সেটা হলো যে দেশ উন্নত হোক অনুন্নত হোক, প্রত্যেক দেশ কিছু জিনিস আমদানি করে, কিছু জিনিস রপ্তানি করে। কিন্তু সংস্কৃতিটা শুধুমাত্র ক্ষমতাধর রাষ্ট্রগুলোই সংস্কৃতি কি করে? এগুলো
অনুন্নত রাষ্ট্রে তাদের সংস্কৃতিগুলো চাপায় দেয়, কিন্তু এদের সংস্কৃতি তারা কখনো নেয় না। বাংলাদেশের পণ্য আমেরিকায় যায়, আমেরিকার পণ্য বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশের 90% মানুষের যে কালচার, যেই আদর্শ, সেই আদর্শ কি আমেরিকা নাই? কিন্তু ওদের আদর্শ কি করে? আমাদের উপর চাপাই দেয়। ওদের কালচারগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা সেগুলো একেবারে গোগ্রাসে গিলছি। এটা বন্ধ করতে হবে। আমাদের জন্য কোরআন যথেষ্ট, আমাদের জন্য রসুলের সুন্নাহ যথেষ্ট, আর কিচ্ছুর প্রয়োজন নাই। যত আধুনিক থেকে আধুনিক যুগ আসুক না কেন, যত উত্তরাধুনিক যুগ আসুক না কেন, এরপরে আরও যত যুগ আসুক না কেন, কোরআন লেটেস্ট, সুন্নাহ লেটেস্ট। সেই যুগের যত চ্যালেঞ্জ রয়েছে, সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট। আল্লাহ তাআলা এমন উপাদান দিয়ে কোরআন সুন্নাহকে সাজিয়েছেন, এমন উপাদান আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মাঝে দিয়েছেন। আপনি দেখেন, সেই 1400 বছর আগে এখনো পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বিধান প্রাসঙ্গিক। সেই 1400 বছর আগের কথা, 1450 বছর, এখনো পর্যন্ত প্রত্যেকটা বিধান কি? প্রত্যেকটা বিধান প্রাসঙ্গিক। আপনি দেখেন তো এমন কোন বিধান রয়েছে যেটা অপ্রাসঙ্গিক? এখন আপনি পাবেন না। সামনে বললাম তো, যত যুগ আসবে, যত সভ্যতা আসবে, এই পৃথিবীর শেষ সভ্যতা ইসলাম ইনশাআল্লাহ। সর্বশেষ যে বীজ বৃক্ষটার কথা আমি বলবো, যে বীজ বৃক্ষ তারা রোপণ করে, তা হলো ধর্মের ভিত্তিতে নয়, বরং জাতীয়তা ও পার্থিব স্বার্থে মানুষদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। আমাদের ঐক্যের মানদণ্ড কি বলতে পারবেন কেউ? ঐক্যের মানদণ্ড কি? তাওহীদ, ঈমান। এটা কি বাইতুল ফালার ইমাম বানিয়ে বলতেছে? হ্যাঁ, নাকি আল্লাহ বলেছেন? কোথায় বলেছেন? আয়াত বলতে পারবেন কেউ? আচ্ছা, আমি অনেকগুলো আয়াত আপনারা বলতে পারবেন, আমি একটা আয়াতের কথা শুধু বলি। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। আসো সেই কথাই যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করব না, অন্য কারোর দাসত্ব করব না, অন্য কারোর গোলামি করব না, অন্য কাউকে বড় হিসেবে মনে করব না, অন্য কাউকে ক্ষমতার উৎস হিসেবে মেনে নিব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। এবং আল্লাহর পরিবর্তে আমরা একে অপরকে পারস্পরিক একে অপরকে রব হিসেবে গ্রহণ করব না। এটা হলো ঐক্যের মানদণ্ড। এটা হলো কিসের মানদণ্ড? ঐক্যের মানদণ্ড। এই মানদণ্ডকে তারা উঠাই দিয়েছে, দিয়ে সেখানে প্রতিস্থাপন করেছে কি? জাতীয়তাবাদ। প্রতিস্থাপন করেছে কি? জাতীয়তা এবং পার্থিব স্বার্থ। আপনাকে ধরিয়ে দিয়েছে একটা পতাকা, আপনি পতাকার জন্য জীবন দেন, আপনি এই পতাকার জন্য বাঁচেন, আপনি পতাকার জন্য মরেন, আপনি এই ভূখণ্ড নিয়েই চিন্তা করবেন, এর বাহিরের চিন্তা করবেন না। আমরা কি খুব বেশি বাহিরের বিষয় নিয়ে চিন্তা করি? বরং কখনো কখনো এমনও বলা হয় যে এটা অমুকদের বিষয়, ওখানে আমরা নাক গালাবো না। যদি সেটা মুসলিমদের বিষয় হয়, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমরা কি নাক গালাবে না? আল্লাহ রসুলের হাদিস কি বলে? আপনি যে দলেরই হন না কেন, আপনার কাছে আমার প্রশ্ন যে আল্লাহ রসুলের হাদিস কি বলে যে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের বিষয়ে কি অপর প্রান্তের মুসলিমরা নাক গালাবে না? এটা কি তাদের বিষয় নয়? কিন্তু এই চেতনা থেকে আমাদেরকে কে সরালো? এটা ধর্মনিরপেক্ষ মতবাদ সরিয়েছে। কারা সরিয়েছে? বলতে পারেন আমি তো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী না, কিন্তু আপনি তার প্রভাবে প্রভাবিত। আপনি বিশ্বাসী না, এটা আমিও জানি, আমিও বুঝছি, কিন্তু আমরা যেহেতু আমাদের চতুর্পার্শ্বটা পরিবেশ পরিস্থিতি সব কিছু ধর্মনিরপেক্ষ মতবাদ দ্বারা ঢেলে সাজানো হয়েছে, সুতরাং আমরা কোনোভাবেই তার প্রভাব থেকে বাঁচতে পারছি না। তার প্রভাবের একটা বিষয় হলো এটা যে আমরা আমার নিজের জন্য
যতটা কষ্ট অনুভব করি সেই কষ্ট অন্যের জন্য অনুভব করি না। আমরা আমার দেশের মানুষের জন্য যেই কষ্ট অনুভব করি, এই তার কাটার বাহিরের মানুষের জন্য আমরা সেই কষ্ট অনুভব করি না। আমরা আমার দেশের মুসলিমদের জন্য যেই কষ্ট অনুভব করি, সেটা বাহিরে অবস্থানরত মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চলে গেলেও অনেক সময় আমরা সেই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হয় না এবং সেই কষ্ট আমরা অনুভব করি না। অথচ আল্লাহ রসুল বলছেন যে তোমরা এক দেহের মতো। যখন তার একটা অংশ আক্রান্ত হয় তখন তার জন্য গোটা দেহ কি করে? বিনিদ্রা রাত্র জাগরণ করে। সেই অনুভূতিটা আমার আপনার ভিতরে আছে কিনা? যদি না থাকে তাহলে এই অনুভূতি তো ছিল, এই অনুভূতি তো ইসলামের দেওয়া, আমার জন্ম হয়েছে এই অনুভূতির উপর। এখন আপনি চিন্তা চেতনা কি রাষ্ট্র ব্যবস্থার এই তথাকথিত নিয়মের আলোকে গড়বেন নাকি কোরআন সুন্নাহর দেখানো পদ্ধতিতে গড়বেন, সেটা আপনার হিসাব। আমাদের এই যে পিছিয়ে থাকা অন্য জাতির আমাদের উপর এই যে নেতৃত্ব এবং নির্যাতনের স্টিম রোলার চালানো, এসব কিছুর মূলে আমরা আগে ইসলামী শিক্ষা থেকে সরে গেছি। এর বড় একটা কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে সরে গেছি। ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে সরে গেছি। ইসলামের দেওয়া যে মূল্যবোধ, সেই মূল্যবোধ থেকে সরে গেছি। ইসলামের দেওয়া যে আকীদা, সেই আকীদা থেকে সরে গেছি। ইসলামের দেওয়া যে তাওহীদ, সেই তাওহীদ থেকে এবং তাওহীদের চেতনা থেকে সরে গেছি। তো সুতরাং আমরা যদি আবারও আমাদের সেই হারানো ঐতিহ্যকে ফেরাতে চাই, তাহলে ওই ধাপে ধাপে এগোতে হবে। যা হারিয়েছি সেটা আগে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ওরা শুধু যে এগুলো নষ্ট করেছে তা না, আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। কারণ ওরা জানে যে শিক্ষা ব্যবস্থা যেমন হবে জাতি সেভাবে গড়ে উঠবে। এই জন্য দেখেন বিগত 16 বছর চিন্তাশীল কোনো ছেলে যাতে করে তৈরি না হয় সেই ব্যবস্থা করে দিয়েছে। পরীক্ষায় এবছরও কিন্তু ওই পরিমাণ কড়াকড়িভাবে হয় নাই, তাতে 6 লক্ষ ফেল করেছে। পাশের হার প্রায় 27% কমে গেছে। আমরা কোনো সেকুলার শাসন ব্যবস্থাকে আমরা আদর্শিক শাসন ব্যবস্থা বলি না, কখনোই বলি না, কখনোই বলি না। কিন্তু ইতিপূর্বের সেকুলার শাসন ব্যবস্থায় অন্তত শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো রাখার চেষ্টা করেছিল এবং তখন অনেক ব্যক্তিরা তৈরি হয়েছিল যারা এখন বিশ্বের বিভিন্ন দরবারে রয়েছে। শিক্ষা খাতটা অনেক ভালো ছিল তুলনামূলকভাবে। ইসলামী শিক্ষা ছিল না, কিন্তু যা ছিল সেটাও অন্তত আপনি একজন ডাক্তারের কাছে গেলে অন্তত নিরাপত্তা বোধ করতেন। কিন্তু এই প্রজন্ম যখন ডাক্তার হবে, এই প্রজন্ম যখন ডাক্তার হবে, তখন আপনি কি নিরাপত্তা বোধ করবেন বলেন তো? শিক্ষিত হলে সেটা ওই লাইনে হোক, সে সচেতন নাগরিক হবে। কি হবে? সচেতন নাগরিক হলেই ওদের জন্য হুমকি। এই জন্য সচেতন নাগরিক ওরা করতে চায় না। পাশের হাতে হাইব্রিড পাস ইতিপূর্বে দেখেছে জাতি। মানে পাশের হার ছিল 93%, 94% পাশের হার ছিল, সেটা এখন নিয়ে আসতে কোথায় চলে আসছে। তাও খুব বেশি কড়াকড়ি হয় নাই। যারা জানেন, আপনারা ভালো করে জানেন যে পরীক্ষা অত বেশি কড়াকড়ি হয় নাই, খাতাও ওরকম কড়াকড়িভাবে মূল্যায়ন করা হয়নি। সামান্য সামান্য একটু করা হয়েছে, হলগুলো সামান্য একটু টাইট দেওয়া হয়েছে, অত বেশি না। তাও তার অবস্থা হচ্ছে এই। তাহলে কি করে রাখা হয়েছে? এখান থেকে জাতি বের হতে হলে অনেক দূর এগোতে হবে জাতিকে। আর এখান থেকে যদি আপনি ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে চান, তাহলে তো আপনাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে ভাই, আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আমি হতাশ হওয়ার জন্য বলছি না, হতাশ হবেন না, হতাশ হওয়ার জন্য বলছি না। কিন্তু আপনি সমাজ বিপ্লবের চিন্তা করলে, আপনি টোটাল কুফরি ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামের চিন্তা করলে আপনাকে আগে শিক্ষা ব্যবস্থার চিন্তা করতে হবে। এটা যারাই সমাজ বিপ্লব নিয়ে লিখেছেন, যারাই কথা বলেছেন, তারাই বলেছেন যে আপনাকে আগে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। আপনি দেখেন আল্লাহ রসুল সমাজ বিপ্লব করেছেন, কুফরি সমাজকে ভেঙে খান খান করে সেখানে তাওহীদের সমাজ প্রতিষ্ঠা করেছেন। মানে সমাজ বিপ্লব শুনলে এমনি আর একজনের এগুলো আবার কি, এগুলো আবার কি, আরে বেটা ওটার এমন জিনিস যা রাসূল করেছেন। মানে অনেকে দেখবেন যে চুলকানি শুরু হয়ে যায়, মসজিদে আবার সমাজ বিপ্লবের কথা কেন? জুমার খুতবায় সমাজ বিপ্লব কেন? না, জুমার খুতবায় আলোচনা হবে যে কিভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? সমাজ বিপ্লব করেন নাই? তাওহীদের সমাজকে, জাহেলি সমাজকে ভেঙে খান খান করে সেখানে কি করেছেন? তাওহীদের সমাজ এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করেছেন। তো আপনি যদি সেই চিন্তা করেন তাহলে আপনার শিক্ষা ব্যবস্থায় অবশ্যই আমূল পরিবর্তন করতে হবে। এ নিয়ে যারা লিখেছেন তারাই শিক্ষা ব্যবস্থার কথা আগে বলেছেন। আপনি সাইয়্যিদ কুতুবকে পড়েন, আপনি মাওলানা মওদুদীকে পড়েন, আপনি মানজুর নোমানীকে পড়েন, সৈয়দ আবুল হাসান নাদভীকে পড়েন, আপনি যাকে পড়বেন, হাসানুল বান্নাকে পড়েন, শিক্ষা ব্যবস্থার কথা আগে। কারণ এসব কিছু নিয়ন্ত্রণ করবে অন্য সব কিছুকে। বুঝতে পেরেছেন? এগুলো সব নিয়ন্ত্রণ করবে অন্য সব কিছুকে। তো প্রত্যেকটা জায়গায় যেখানেই বিপ্লব হয়েছে, সমাজ বিপ্লব হয়েছে, সেখানে আগে শিক্ষার পরিবর্তন, অন্যথায় আপনি ওটা ধরে রাখতে পারবেন না। কি করতে পারবেন না? হ্যাঁ, আপনি হয়তো মনে করেন যে না, আমাদের বিপ্লব না, আমি শুধু সংস্কার চাই, এইটা আছে এটাই থাক, এখানে একটু রং চটে গেছে, রং টুক করে ফেলবানি। তো ও দিয়ে ইসলাম হবে না। ও দিয়ে কি হবে না? ও দিয়ে ইসলাম হবে না। আপনার সেকুলার ব্যবস্থাকে টোটালি ভেঙে ফেলতে হবে। ওটা হলো বিপ্লব। সংস্কার আর বিপ্লব এক জিনিস না। এজন্য আমরা কখনোই এই জুলাইয়ের এটাকে বিপ্লব বলি নাই। শুরুর থেকে শুনেছেন কখনো এটাকে বিপ্লব বলা হয়েছে? শুরুর থেকে বলা হয়েছে এটা বিপ্লব নয়, এটা বেশ সংস্কার। তাও কতদূর হবে সংস্কার? কারণ সংস্কারের নামে যা চলছে তা তো আবার দেখতে পাচ্ছি আমরা। সংস্কারের নামে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের এখানে দেওয়া হয়ে অলরেডি, মানে আপনার ঢাকাতে পারমিশন দেওয়া হয়ে গেছে তাদের অফিস খোলার জন্য। তো আমাদের কথা হচ্ছে যে এই অফিসগুলো কোন কোন রাষ্ট্রে রয়েছে আমরা একটু দেখি। চলো একটু দেখে আসি অল্প সময়ের জন্য। বিশ্বের 16টা দেশে এদের কমিশন রয়েছে। তার ভিতর 1 নম্বর রয়েছে বুরকিনা ফাসো, এরপর কম্বোডিয়া, তারপর চাঁদ, সব, এরপর কলম্বিয়া, এরপরে গুয়াতেমালা, এরপরে গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মরিতানিয়া, মেক্সিকো, এরপরে নাইজার, ফিলিস্তিন, সিরিয়ার এটা আবার রয়েছে আপনার লিবাননের যে একটা শহর বৈরুতে রয়েছে এটা। এরপরে সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। খুব উন্নত দেশে রয়েছে, হ্যাঁ, খুব উন্নত রাষ্ট্রগুলোতে রয়েছে। দক্ষিণ কোরিয়াতে অবশ্য এদের একটা রয়েছে আর কি, আপনার ওদের একটা অফিস রয়েছে, ওটাকে অবশ্য ওরা বলে ফিল্ড অফিস দক্ষিণ কোরিয়াতে। আর ইউক্রেনে একটা ওদের মিশন অফিস আছে। মোটামুটিভাবে এই হলো অবস্থা। ওদেরকে আপনি আপনার দেশে অফিস খোলার জন্য যে নীতিমালা দিবেন, অন্য যেই রাষ্ট্রগুলোতে ওরা অফিস খুলেছে তাদের ওয়েবসাইটগুলোতে যেয়ে দেখেন এবং সেখানে দেখেন যে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওরা এই নীতিমালাকে ফলো করে না। আপনি যে নীতিমালা দিবেন যে আমার দেশের মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কিছু করা যাবে না, ওই সমস্ত নীতি ওরা তখন সরাসরি ওই শব্দ ব্যবহার করবে না, ভিন্ন শব্দের মার প্যাচে ওরা চলে যাবে। এদের বিরুদ্ধে বড় অভিযোগ রয়েছে, এরা LGBTQ+ জন্য কাজ করে। সমকামিতার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য। এবং আপনি ইতিমধ্যে শুনেছেন পত্রপত্রিকা লেখালেখি হয়েছে যে এই কমিশনের এই অফিসের প্রধান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হচ্ছে সে নিজে একজন সমকামী এবং সে তার সমকামী পার্টনারকে নিয়ে তারপরে এদেশে আসতে যাচ্ছে ইতিমধ্যেই। তো আমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যায়, সব প্রশ্ন তো করা সম্ভব না, আমি এখানে কতগুলো প্রশ্ন একটু এদের কাছে করতে চাই। তা হলো, আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কি পরিমাণ নির্যাতন হয়, সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে মুসলিমদের উপর কি পরিমাণ নির্যাতন হয়, পার্সেন্টেজে কি আসবে? বাংলাদেশে যদি হয়ও এটা এখানে একটা মজার ব্যাপার, বাংলাদেশে যদি হয়ও এবং পার্সেন্টেজে যদি 1%ও হয়, সেই 1%টা রাজনৈতিক কারণে হয়েছে, মুসলিমরা কোনো অমুসলিমের উপর নির্যাতন চালায়নি। যা হয়েছে রাজনৈতিক হিসেবে, রাজনৈতিক কোনো একটা কৌশল হিসেবে, যে কেউ ক্ষমতা টিকায় রাখার জন্য ইন্ডিয়ার
দৃষ্টি আকর্ষণ করতে হবে। সুতরাং নির্বাচন আসলেও এমনি সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হবে। তাদেরকে বোঝানো হবে যে যদি তুমি আমাকে ক্ষমতায় টিকায় না রাখো তাহলে কিন্তু সংখ্যালঘুদেরকে একদম শেষ করে ফেলা হবে। সুতরাং আবারও ইন্ডিয়া উঠে পড়ে লাগবে কিসের জন্য? তাদের সেই বানোয়াট নির্বাচনের মাধ্যমে ওটাকে ক্ষমতায় বসায় রাখার জন্য। তাহলে এগুলো কিসের জন্য? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই হামলাগুলো হয়েছে। কিন্তু কোনো মুসলিম, আমি বিশ্বাস করি কোনো মুসলিম কোনো অমুসলিমের উপর কখনো নির্যাতন করেনি। যা হয়েছে সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু ইন্ডিয়াতে যেটা হচ্ছে, আমাদের ভাই তাবরিজকে হত্যা করা হয়েছে গরুর মাংস ঘরে রাখার দোহাই দিয়ে, এরকম হাজার হাজার মানুষকে তারা হত্যা করতেছে। মসজিদ ভাঙা হচ্ছে, এগুলো তো এখন পত্রপত্রিকা আসতেছে অল্প স্বল্প। এক প্রদেশেই শুধু 120টার কাছাকাছি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, টোটালি বন্ধ। এক প্রদেশের কথা বলতেছি শুধু, বুঝতে পেরেছেন কি চলতেছে সেখানে? মিডিয়ায় তো আসে না, এগুলো মিডিয়ায় আসে না। এখন কথা হলো যে মানবাধিকার কমিশনের যে এই অফিসটা আসলে কোথায় খোলা উচিত, বাংলাদেশে না ইন্ডিয়াতে? কিন্তু তোমরা বাংলাদেশে কেন আসছো? এই প্রশ্নের সদুত্তর চাই, এই প্রশ্নের সদুত্তর বাংলার মানুষ চাই। অন্তত 90% মুসলিমরা এর উত্তর চাই। আমাদের আরো প্রশ্ন রয়েছে যে মানবাধিকার যে সংস্থা, এদের কাছে যে মানবাধিকারের সংজ্ঞা, এই মানবাধিকারের সংজ্ঞাটা কি সার্বজনীন নাকি তাদের নিজস্ব তৈরি? নিজস্ব তৈরি মানবাধিকারের এই সংজ্ঞা দিয়ে অন্ততপক্ষে মুসলিমরা সেটা মানবে না। কারণ তোমাদের এই মানবাধিকারের সংজ্ঞা আজ পর্যন্ত ফিলিস্তিনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটাকে সংজ্ঞায়িত করতে পারো নাই। আরাকানে মুসলিমদের উপর যে নির্যাতন হয়েছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তোমাদের ওই সংজ্ঞায় ধরা পড়ে নাই। কাশ্মীরের মুসলিমদের উপর যুগ যুগ ধরে নির্যাতন করা হচ্ছে, তোমাদের মানবাধিকারের দেওয়া ওই সংজ্ঞা, সেই সংজ্ঞার আওতায় এটা পড়ে নাই। সুতরাং তোমাদের ওই সংজ্ঞা আমরা মানি না, তোমাদের ওই সংজ্ঞা আমরা মানি না। আমরা একমাত্র আল্লাহর দেওয়া মানবাধিকারের সংজ্ঞা মানি, এর বাহিরে অন্য কোনো সংজ্ঞা আমরা মানি না। 3 নম্বর কথা, 3 নম্বর প্রশ্ন আমাদের। সুতরাং এটা স্পষ্ট করতে হবে যে যদি মুসলিম ভূখণ্ডে বা এখানে যদি তোমাদের ওই সংজ্ঞা ছাড়া মুসলিমরা ভিন্ন সংজ্ঞা দাবি করে, তাদের সাথে তোমরা কি আচরণ করবে? এটা প্রশ্ন না আমাদের? এটা আপনাদের প্রশ্ন না? ফিলিস্তিন, গাজা, মায়ানমার এবং অন্যান্য মুসলিম অধ্যুষিত নির্যাতিত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর জন্য তোমাদের কাজ কি? এই পর্যন্ত তোমরা কি ভূমিকা রেখেছো? এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের। সুতরাং এই 3টা প্রশ্নের উত্তর চাই আমরা। যদি এর উত্তর আমরা না পাই, যদিও আমরা ভালোভাবেই জানি যে এর উত্তর আমরা কখনো পাবো না, এর উত্তর আমরা পাবো না, তো এই সরকার যদি জনগণের মতামতকে উপেক্ষা করে, অলরেডি অনুমোদন দেওয়া হয়ে গেছে, সেটা যদি বাস্তবায়ন হয়, তো আমি স্পষ্টভাবে বলছি যে এরপরে বাংলার এই 90% মানুষ যদি নিজেদের ঈমানের জায়গা থেকে, নিজেদের মূল্যবোধকে ধরে রাখার জায়গা থেকে এবং এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, অর্থাৎ এরা যেই দেশে গেছে সেই দেশের আভ্যন্তরীণ রাজনীতির উপর হস্তক্ষেপ করেছে, এই অভিযোগও তাদের নামে রয়েছে, বড় অভিযোগ রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যদি এদেশের রাজনীতির উপর ওরা হস্তক্ষেপ করে, তাহলে সব কিছুকে বিবেচনা করে বাংলার মানুষ যদি ওই অফিসে আগুন দিয়ে দেয়, তাহলে সেটাই হবে প্রকৃতপক্ষে ন্যায় আচরণ এবং প্রকৃত মানবাধিকার রক্ষার কাজ। সেটাকে কখনো মববাজি বলে উড়িয়ে দিলে বাংলার মানুষ যারাই বলবে তাদেরকেও বাংলার মানুষ কিন্তু ধুয়ে ছেড়ে দিবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে।
আমরা অত সহজে এই বিষয়টা মেনে নিব না। এ জাতি রক্ত দিয়া শিখেছে, রক্ত দেওয়ার ইতিহাস অনেক লম্বা, এবং প্রতি 20 বছর পর পর দেখবেন এই ভূখণ্ডে একটা কি হয়, জাগরণ তৈরি হয়। ইতিহাস পড়ে দেখেন, লম্বা 1-1.5-200 বছরের ইতিহাস পড়ে দেখেন। কয় বছর বলেছি? তো এ জাতি যদি জাগ্রত হয়, ইনশাআল্লাহ এ জাতি আবারও জাগ্রত হবে, কিন্তু সেই জাগরণটা হবে শুধু ইসলামের জন্য। এটা আমি আগেও বলেছি, এটা আমি হাসতে হাসতেই বলছি, কারণ এটা আমাদের হৃদয়ের আবেগ নয়, এটাই বাস্তবতা। এ জাতিকে নিয়ে আল্লাহ তাআলা একটা পরিকল্পনা আছে, সে পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে, এবং এই ভূখণ্ডে আবারও জাগরণ হবে। সেই জাগরণটা শুধুই ইসলামের হবে, সেখানে কোনো সেকুলার পন্থীরা 1% হিস্সাও পাবে না।